বোন রাবেয়া, এত একটা দুর্ঘটনা ঘটে গেল, এতটা বছর হয়ে গেল, তুই আমার কিছু করি না। কেমনে কম ভাইজান, ওর বাপের লগে যখন আমার বিয়ে হয়েছে, ওর বাপে কইছে আমাকে এই বিয়ের কথা যেন অপেক্ষা ওরা না জানাই, তার অনুমতি ছাড়া যেন তাদের বাড়িতেও না যায়। এই জন্য এই যে মানুষজন নাই, এই জায়গা আমারে ঘর কইরা দিছে। আমি এতদিন ধইরা এই নেই পড়ে রয়েছে। স্বামী মানা করছে, এমনি কই সবার কাছে এই কথা। বলো, কতে কাঁঠাল, কতে কাঁঠাল, খতে খেলাধুলা, কতে খেলাধুলা, খেলাধুলায় বারে বল। খেলতাম তো। হ্যাঁ। আচ্ছা, তোর মা গেছে কই? কাজে গেছে। কাজে গেছে? আচ্ছা, তোর এই বিস্কিটটা খাইস। তোর হচ্ছে পুরা কপাল, নইলে কি এই বয়সে তোর বাপ মরে যায়? আচ্ছা বাবা শোন, তুই ভালো করে লেখাপড়া করবি, আমি দোয়া করি তুই অনেক বড় হবি। ঠিক আছে মা। ঠিক আছে, থাক। তোর মা এলে কুশ, মামা এসেছিল। ঠিক আছে। আচ্ছা দেখো না আব্বা, রাবেয়া এলো, এর কিছু চাল ডাল নুন আছে, আর কিছু আলু আছে, আর এই লাউটা রাখ। ভাইজান, তুমি আমাকে মাই পুতের লেগে যা করতেছো, আমার আপন ভাই থাকলে এতটুকু কাম লেগে জীবনেও করতো না। এটা কোনো কথা বলি বল, আমার সমর্থ যতটুকু আছে আমি সেইটুকু করতেছি, আর আমার আপন বলে তো আমি করতাম। আর শোন, এই ব্যাগনারে লেখাপড়া শিখে অনেক বড় করতে হইব, অনেক বড় হইতে হইব। মামা আমি যাই, মায়ের কথা শুনো, লেখাপড়া করো দেখে। আচ্ছা ভাইজান, না আব্বা খাও। ফালা ফালা বলছি, দেখতে পারছোস ভাই? ফালানো ফালা, হ্যাঁ ফালালে ভেটে জায়গা। আরে ফাটবো না বেটা, আরে আজকে লেট হয়ে গেছে, আপু যদি জানতে পারে আমাকে। আপু চিন্তা করো না, আমি মামারে ম্যানেজ করে দেন। আর এই রাস্তাঘাট আমার সবচেয়ে না, কে কি কইব? ঠিক ফালা, আমি কাজ করতেছি। ফালা এই নেন ভাই। তুমি নাকি কারণ আপনি চোখে দেখেন না, একটু জন্য আমার পাটা ভাঙেনি। সরি 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 ম্যাডাম, আমি বুঝতে পারি না যে হাত থেকে ফসকে আপনার পায়ে চলে যাব। আপনি কি বেশি ব্যথা হয়েছেন? আপনারা কি চোর নাকি? আপনারা নারকেল চুরি করতে আসছেন? আর না না, কি বলেন, এই গাছ তো চোর, নিজের গাছ। ওর মার নাকি ওই যে নারকেল নাড়ু আছে না, নাড়ু খাইতে ইচ্ছে করতেছে। এই জন্য আমার এই যে বললো যে ভাই একটু আমার সাথে আসুন, একটা নারকেল বাড়ি, মা নাড়ু খাইবো, এই জন্য আসছি। আরে আপনার পায়ে কি বেশি লাগছে? কোথাও ফাইটে গেছে? আরে রক্ত বেরোইতেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, একটুর জন্য পাটা ভাঙে নাই রে। এই ম্যাডাম কি করতেছেন আপনি? পাগল হয়ে গেছেন? আপনি আমার কাটাকে নুনে ছিটে দিতে আসছেন? হায় হায়, আব্বা মনে হয় গ্রামে থাকেন না, তাই না? এই জন্যই গ্রামে ওষুধি গাছের গুণাগুণ কে না জানে কোন, খালি আপনি মনে হয় জানেন না। হাতুড়ি ডাক্তার আপনি? এতই যদি মানুষের চিকিৎসা করতে ইচ্ছা করে তাহলে একটা চেম্বার খুলে বসুন। আর এটারে কয় হয়েছে বেসুদি চিকিৎসা। এই বেটা, এই তুই জানোস তুই কার সাথে কেমনে কথা হইতেছস? এটা আমাকে চেয়ারম্যান সাহেবের মেয়ে, তাও আবার একমাত্র মেয়ে, তার আবার তুই পা পাড়ায় বলাইছস? চেয়ারম্যান সাহেব তো জানলে তোর গোষ্ঠী পাড়ায় বলাইবো। এই সামসার বাচ্চা, খুব সামলায় কথা কো, তোর চেহারা মানচিত্রে পাল্লায় ফেলাম একদম। তুই আমার চেহারা মানচিত্র বলবি? দাঁড়া তোর দেয় তো গুন্ডাগিরি করতে আস। এই চল। আল্লাহর আল্লাহ তোর পরে দেয়া লবো ভাই, চল বাদ দেন এসব। আল্লাহ আর রাখ সাপড়ে করে সাপড়ে লেস কাটার কুত্তার আবার বাঘের নাম। ভাই অল্প লিখে মাথাটা ফাইটে ফাইটে গেল ভাই, যারা রানের রুমটা গেছে চলেন। এই বেকুবের বাচ্চা, তুই সব সময় বেশি বুঝছিস কে? কই আগরতলা আর কই হয়েছে নিমতলা। চলেন।
ওই রবি রবি ওই রবিয়া তোর পোলা কই? জমিদারের পুতে এখনো বন্ধু ঘুমায়। এটা কোনো কথা হলো? কাল করে কয়ে রাখলাম একটা বাড়িতে কামে দিব, তারপরে ওরে কামে দিয়া আমি আরেক কামে যাবো। এ রবি, রবি, এই তোর মামা এসে, ঘুম থেকে ওঠ। কি রে বেটা? বাবা তুমি আইছো? আরো তুই ঘুমাইতে? আরে বেটা তোর যে কইলাম তোর এক বাড়িতে আছে কামে দিয়া আমি এক বাড়িতে যাবো। হাই হাই মামা, আমি তো ভুলে গেছি গা। যা যা তাতে 7 টাকা দেয়। আচ্ছা মামা তুমি 5 মিনিট দাঁড়াও, আমি 7 টাকা দিয়ে দিতেছি। দাঁড়া। আছে তোর পোলার জ্ঞান বুদ্ধি কবে হইব? কি কম আর ভাইজান খান, প্রমাণের সংসারে হাল ধরছে এই পয়েন্ট। শোন, সময়ের যদি দাম না দেয় তাহলে কোনো কামে লাগবো? আয় টাটা কর, টাটা কর। শোনো জালাল মিয়া, আমার মাইয়া প্রেমা শহরে লেখাপড়া করে বড় হয়েছে, এখন গ্রামে আইছে। আমি তো সারাদিন নানান কাজে ব্যস্ত থাকি, তো মাইয়ার এই গ্রামে দেখাশোনা রাখার জন্য একজন বিশ্বস্ত লোক দরকার। চেয়ারম্যান সাহেব, অন্যাও রবি আমার দূর সম্পর্কের বাইক না হয়, বাপটা মারা গেছে, এতিম পোলা। আপনার বাড়িতে যেটা কাম দিতেন তাহলে মায়ার পুতে মিলে বাইরে থাকতে পারতাম। আসসালামু আলাইকুম। সবই বুঝলাম, কাম তো দেওয়াই যায়। হয়তো কইলাম আমার মাইয়ার একটা লোক লাগবো, অনেক রেখে দেই, থাকুক 2-4 দিন, টিকা গেলে তো টিকা গেল, তা না হলে তো বুঝো আমি কেমন বদের বদ। আজকে থেকেই কাজ শুরু করুক, পরে দেওয়া দেবো না। আপনার দয়া। কি ব্যাপার, কই গেছিলি? সকাল সকাল থেকে বের হয়েছ, তেমন কোনো খোঁজ নাই। বাবা এই ছেলেটাকে, ও আমাদের বাড়িতে কি করছে? ও এই কি জানি নাম তোমার? জি রবি। ওর নাম রবি। আমাকে বাড়িতেই থাকবো, কাজকর্ম করবো, বিশেষ করে তোমার খেয়াল রাখবো। মামা আপনি এটা কি কাম করলেন? জানেন এই পোলাটা আপুর লোক। কি এই পোলা আপুর লোক কি থামলে কেন? বাবা রাস্তায় আমরা দুজন যখন ঘুরছিলাম এই ছেলেটার সাথে দেখা, ছেলেটা ভালোই আছে। ভালোই তো ভালোই, কোনো অসুবিধা নেই। তোরা থাক, আমার একটা সালিশ আছে, ওরে যাইতে হইব। এই এখন থেকে কাজে লেগে যাও, আবার দেখশন করবা, কোনো রকমের বেয়াদবি করবা না। তুমি যাবে আমার লগে? চলেন, চলো। থাকবা দাদা, আমি আসছি। আচ্ছা আপু, তুমি আমার ওই সময় থামাইলা কেন? মামারে কইতাম ওরে আমি বাটাম দেওয়া মানুষ বানায় ফেলাইতো। তারা ছাগল যদি নিজ ইচ্ছায় বাঘের কাছে আসে তাহলে কি তাকে এমনি এমনি খেতে হয়? তাকে অনেক আয়োজন করে তেল মশলা দিয়ে বারবিকিউ করে খেতে হয়। আপু তুমি মাঝে মাঝে এমন আধ্যাত্মিক লেভেলের কথা বলো, আসলে না সব মাথার উপর দেওয়া জায়গা। আরে এটা তো ট্রেলার, তোকে পুরো সিনেমা পরে দেখাবো, তুই এখন ট্রেলারটা দেখতে থাক। কি ব্যাপার, এমন সাহেবের মতো দাঁড়িয়ে আছো কেন? জি ম্যাডাম, হুকুম করেন কি করতে হইব? দেখতে পাচ্ছ না আমার পায়ে কাদা লেগেছে? তোমার ঘাড়ের গামছা দিয়ে পাটা মুছো। এখন থেকে তোমার এটাই ডিউটি। শুরু করো। জি ম্যাডাম, দিচ্ছি। ভালো করে মুছো। আচ্ছা বাদা, তুই যে প্রতিদিন মানে মুখে তুলে ভাত খাওয়াই দিস, তোর লজ্জা লাগে না এই বুড়া মানে যে ভাত খাওয়াস? আর তুমি এটা কি কইলা? লজ্জা লাগবো কেন? মা কোনোদিন বুড়া হয়? মা তো মাই। আচ্ছা মা, আমি যখন ছোট আছিলাম তখন তো তুমি আমার মুখে তুলে খাওয়াইতা, এখন আমি বড় হয়ে গেছি, তুমি এখন ছোট। হ্যাঁ, মাইশের কাছে শুনছি মানুষ দিন দিন বয়স শুনে নাকি ছোট বাচ্চার মতো হয়ে যায়। আচ্ছা
আমিও কি শুধু বাচ্চা মতো নিয়ে গেছি তোরে খুব জ্বালাই তাই না রে বাপ আর তুমি কি শুরু করছো চুপচাপ খাও তো আমি কি তোমার ছোটবেলায় কম জ্বালাইছি কিরে তোরা দুজন দিয়ে ভাত খেতেছস? ভাইজান আপনি যখন আইসেন আপনিও সেটা খান না রে ভাত তো দেখামু তোর ভাবি বই রয়েছে এমতে যাইবার লাগছিলাম তাই ভাবলাম তখন মাই পুতে দেখে যাই। তা রবি আজকে তুই প্রথম কাজে গেলি কেমন লাগলো? আর কইও না মামা চেয়ারম্যানের মাইয়া এমন বদের বদ মনে হইতেছে মাইয়া না একটা গোলা বারুদ তার ব্যবহার এত খারাপ মা আরে বাপ রে বাপ চেহারাটা কত সুন্দর কি মায়াবী কিন্তু ভিতরটা ততটাই খারাপ প্রথম দিনে কি করছে জানো প্রথম দিনে তার পায়ের ময়লা আমার দিয়ে পরিষ্কার করেছে বাবা রে আমরা তো গরিব মানুষ গোলাম হয়ে বেঁচে থাকতে হবে তয় যদি জীবনে কোনো সুযোগ আসে গোলাম থেকে রাজা হওয়ার তাহলে রাজত্বটা দখল করতে হবে। এই আজকে যাই রে তোর মামি এবার বসে হয়েছে আর শোন কালকে সকাল সকাল কামে যাইস বুঝেছি তো বড় লোক মানুষ বড় বড় কথা আচ্ছা রবি আজ গিয়া এই দাঁড়াও একদিন যেতে না যেতে এত লেট কেন? না মানে ম্যাডাম বাড়িতে আমার মা খুব অসুস্থ তাই একটু দেরি হয়ে গেছে এবার তো মাফ করেন নাটক তোমরা ছোট লোকরা পারোই কথায় কথায় মাফ চাই কাল থেকে আর দেরি হবো না ম্যাডাম এখন কোন কি করতে হইব? আমি একটু গ্রাম ঘুরতে বের হব আমার সাথে চলো আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমার 1 ঘন্টা সময় দেন গোয়াল করে কিছু কাজ আছে আমি এগুলো শেষ করে আপনারা নিয়ে যান। ছি তুমি গোয়াল ঘরে কাজ করে গোবর নিয়ে আমার সাথে ঘুরতে বের হবে তোমার সাহস তো কম না? কি করুম কোন এটাই তো আমার কাম। আচ্ছা ঠিক আছে আমি বাবাকে বলে দিব তোমাকে দিয়ে এসব নোংরা কাজ যেন আর না করায়। কি কোন ম্যাডাম কাল কেন আপনার পায়ের গোবর আর হচ্ছে এই যে কাদা এগুলো আমার দিয়ে পরিষ্কার করাইলেন? এই তুমি কি স্টুপিড নাকি? আমার বাবা তোমাকে রেখেছে আমার দেখাশোনা করার জন্য আমার যা মন চায় আমি তোমাকে দিয়ে তাই করাবো। ম্যাডাম কই যাবেন কোন আমি কি একটা ভ্যান ভাড়া করুন? না হেঁটে হেঁটেই ঘুরবো চলো। এদিকটাই যাই চলো। ম্যাডাম কতদিন পরে গ্রামে এনে? অনেক দিন পর। আচ্ছা তোমাদের এখানে ঘোরার মতো কি কোনো নৌকা টোকা নেই নাকি? আসো তো এই তো নৌকা চলো আমরা নৌকে উঠবো। আসো আরে আসো ম্যাডাম আসো আরে আসো না ম্যাডাম আরে কিচ্ছু হবে না আসো। আরে ম্যাডাম আপনি তো পড়ে যাবেন। আরে পড়বো না। জানো আমি কতদিন পর নৌকায় উঠলাম? ম্যাডাম আপনি যে জোরাজোরি করে নৌকার মধ্যে উঠলেন এখন যদি চেয়ারম্যান সাহেব জানে আমার তো অবস্থা খারাপ করে ফেলাবে আমার চাকরি হয়ে যায়। আর দেখ তুমি বেশি বেশি কথা বলো। বাবা জানবে কিভাবে? আমি তো বাবাকে বলবোই না। কিন্তু ম্যাডাম আপনার আব্বাই তো সব দায়িত্ব আপনার আমার উপরে দিয়েছে এখন যদি আপনি নৌকা থেকে পড়ে যান তখন আমার তো শেষ করে ফেলবো চেয়ারম্যান সাহেব আমার মাইরেই ফেলাইব। চুপ বেশি কথা বলো না নৌকা চলো। আচ্ছা আমি একটু পাটা ভেজাই হ্যাঁ তুমি চলো। দাঁড়া মামারে কয়া ভালো করে একটা বাটাম লাগাই দিম তোরে।
হারামির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মাইয়ারে পানিতে ডুবাই মারতে চাইছ? চেয়ারম্যান সাহেব আমি তো চুপ, একদম চুপ, মুখে মুখে তর্ক করবি না, ছোট লোকের বাচ্চা। তোর এত বড় রবির আসলে কোনো দোষ নেই, আমি ওকে জোর তুমি থামো। তুমি জানো না এই ছোট লোকের কায় কারবার? তোর এই বাড়িতে দেখতে চাই না, বাইরে আমার বাড়িতে। কাল থেকে তুই এই বাড়িতে আর কাম করবি না, যা বাইর। দাঁড়াচ্ছিস কেন? ওদের হাড্ডি যাও। রবি, ম্যাডাম আপনি আমাকে বাড়িতে? রবি, আই এম সো সরি, প্লিজ আমাকে মাফ করে দাও। সিসি ম্যাডাম, আপনি এসব ঠিক হইতেছে? আপনারা বড় লোক মানুষ, আমরা গরিব মানুষ। আমাকে জন্মটাই হয়েছে এই জন্য, মানুষের লাতে উঠটা খাওয়ার জন্য। ওইটা নিয়ে কোনো সমস্যা নাই ম্যাডাম, আমি অভ্যস্ত আছি। দেখো, কালকে তোমার সাথে যা হয়েছে সব আমার ভুলের জন্য হয়েছে। আমার জন্য তুমি আমার বাবার কাছে বকা শুনেছো, মার পর্যন্ত খেয়েছো। আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আর তুমি কালকে থেকে আবার আমাদের বাড়িতে আসো। বাবাই, কেউ যদি নিজের উপর বুঝতে পারে আমার সাথে ক্ষমা করে দিতে হয়। ক্ষমা হইল মহৎ গুণ। মাগো, তুমি তোমাকে বাড়িতে যাও, আমার পোলা তোমার ক্ষমা করে দিস। কালকে থেকে তোমাকে বাড়িতে কাজ করতে যাইব। রবি, তুমি আমার বাবাকে নিয়ে একদম টেনশন করো না, আমি আমার বাবাকে ম্যানেজ করে ফেলবো। তুমি এসো কিন্তু। হ্যাঁ, বাবাই, বুক দিয়া করে আয়, আমি তুমি খাওন দিই। ম্যাডাম আপনি আমার লেগে পানি নিয়েছেন। পানি তো এনেছি, খাও। ম্যাডাম আমি না একটা জিনিস বুঝতেছি না, আপনি আমার জন্য এত কিছু করতেছেন কেন, এত খেয়াল করেন কেন আমার? দেখো, নিজেকে কখনোই ছোট মনে করবে না। যার মন বড় তার কাছে এই পুরো পৃথিবীটাই বড়। যাই বলেন ম্যাডাম, আমি হইতেছি আপনাকে বাড়ির কামের পোলা, আমার জন্য এত কিছু করা লাগবে না ম্যাডাম। আমি এমনিতেই ঠিক আছে, আমার জন্য এত ভাবা লাগবে না। তোমাকে বললাম না, নিজেকে এত ছোট করে ভাববে না। তুমি মানুষ, এটাই তোমার সব থেকে বড় পরিচয়। তুমি পানিটা খেয়ে বিশ্রাম নাও, আমি আসছি। এই যে মিস্টার, সারাদিন এভাবে কাজ করলে হবে? খেতে হবে না? দুপুর শেষ হয়ে বিকাল হয়ে গেল, খাবার না তুমি? ম্যাডাম হাতের কামটা শেষ করে যাইতাছি, এরপর খাইলো মানে। আহা, তুমি সবসময় আমাকে ম্যাডাম ম্যাডাম বলে ডাকো কেন? তাহলে কি করে ডাকো? আমার একটা সুন্দর নাম আছে, তুমি আমার নাম ধরে ডাকো। সিসি ম্যাডাম আপনি বলে কি কইতেছেন? আমি আপনাকে বাড়ির কামের পোলা, আমি আপনার নাম ধরে ডাকতে পারবো না। সবাই যেভাবে ডাকে সেভাবে ডাকবা। মাফ করবেন ম্যাডাম, আমি পারব না। হয়েছে,
আমি তোমাকে যেটা বলেছি সেটাই, আর খেয়ে নিও, ঠিক আছে? জি। একটা কাজও ঠিকঠাক মতন করতে পারস না। এর আগে ঝামেলা করছিস, তোর বাড়ি তোর বাই করে দিছি। আমার মাইয়ার অনুরোধে তোরে আবার আসছে। এখন তুই গরু খুঁজা পাইতেছিস না। যে কইরাই হোক ওই গরু তুই আজকে বিকালের মধ্যে খুঁজা বাইর করবি, তা নাহলে এই বাড়িতে তোর মুখ আমি দেখতেছি না। মাগো, তুমি আমাকে বাড়িতে আসছো, তোমার আমি কি খাইতে দেই, একটু শরবত বানাইছি, খাও। চিনি কম বেশি লুকোই, সমস্যা নেই। মা, রবি ম্যাডাম, আপনি আমাকে বাড়িতে? আসলাম একটু আশেপাশে ঘুরতে। ম্যাডাম, ম্যাডাম কই বইতে দেই? শরবত দিছি, শরবত খাইতেছে। বাজান তুই হাত মুখ ধুই আয়, আমরা তিনজন আজকে এক লগে খাম। মা কি কইতাছো? ম্যাডাম আমাকে লগে খাইব? কেন, সমস্যা কোথায়? না মানে ম্যাডাম, আপনি কি আর পার্টিতে বসে খাবার অভ্যাস আছে? আপনি তো... বুঝতে পেরেছি, তুমি আমাকে তোমার বাসায় খাওয়াতে চাচ্ছ না, তাই তো? সিসি ম্যাডাম, আমি কখন কইলাম? ম্যাডাম ম্যাডাম আপনি 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 বসেন না, হাওটা ধরো, আমি হাত... ম্যাডাম আপনি বসেন। ম্যাডাম আপনি... তুমি তো অনেক সুন্দর বাঁশি বাজাও। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম একটা কথা কই, রাগ করেন না। আপনার অনেক সুন্দর লাগতেছে। হঠাৎ শাড়ি পরলেন যে? তুমি তো আমাকে বল, আমি শহরে থাকি, ওয়েস্টার্ন কালচার ফলো করি, আমাকে একদম বাঙালি লাগে না, তাই একটু চেষ্টা করলাম আর কি। আপনারে কিন্তু একদম পুরা বাঙালি মেয়েদের মতো লাগতেছে। আচ্ছা, তুমি এখনো বাড়ি যাওনি কেন? বাড়ি ঘর দিয়ে কি হবে ম্যাডাম, বাড়িতে যেতে ভালো লাগে না। কেন? যার পরিচয় ঠিক নেই তার বাড়িতে গেলে কি আর না গেলেই বাকি। তোমার মনে এত দুঃখ কিসে? মানুষের জীবনে এমন কিছু দুঃখ থাকে ম্যাডাম, যেগুলা কাউরে বললেও শেষ হয় না। এমন আমার জীবনে কিছু দুঃখ আছে, সেগুলো না হয় নাই শুনলেন। ম্যাডাম আমি বাড়িতে চাই, আপনার আব্বা আবার না দেখলে আমি খুঁজবো। এই শোনো, জি ম্যাডাম।
তোমার কাছে আমাকে কেমন লাগে? আপনি তো ভালো মানুষ ম্যাডাম, এই জন্য আপনারা ভালো লাগে। শুধুই কি ভালো লাগে? ভালোর থেকে কি একটু বেশি কিছু লাগে না? ম্যাডাম আপনি কি কইতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। তোমার মন কি বলে? কি রে কাহিনী কি? প্রেম আপু আর ফোনের বিয়ানে কি করে? আমি বেশ কিছুদিন ধরে নিজের মনকে বারবার একটা প্রশ্ন করছি, আর আমার মন সেই প্রশ্নের উত্তর কি দিয়েছে তুমি জানো? কি ম্যাডাম? সে তোমাকে ভালোবাসে। দাঁড়া তো করে দেখাইতাছে, মামারে যে জন কমু না ভালো করে দেবো একবারে, দেখাইতাছে দাঁড়া। ছাড় কইতেছি আমারে। ফকিন্নির বাচ্চা তোরে এত সহজে সারম? মামা আইতাছে তোরে ভালো করে বানাইবো, ওয়েট কর। শুয়োরের বাচ্চা, তোর এত বড় কলিজা, তুই আমার মায়ের পিছনে ঘুরঘুর করস, আমার মায়ের মাঝে ব্রেক করস। এতদিন আপনার মাইয়ার সাথে প্রেম করি নাই, আপনার মাইয়াই আমারে ভালোবাসত, কিন্তু এখন আমার মনে হইতেছে আপনার মাইয়ারই ভালোবাসা উচিত। তোরে শেষবারের মতন সুযোগ দিতেছে, আমার মাইয়ার পিছন ছাড়, এই গ্রাম ছাড়। এই গ্রামে যদি তোরে আরেকবার দেখি না, তোরে কাইটটা কাইটটা আমি নদীতে ফেলাই। বাবা, তুমি কি রবিকে মেরেছো? আমার তুই আমার মারো, 100 বার মারো, এরকম কাম যদি ও করে ওরে 1000 বার মারো। তুই তুই আমার মান ইজ্জত সব ধুলা মিশাই দিস, একটা ফকির নির্পলার লাগে প্রেম করো। এই ওর ঘরে নিয়ে আটকা রাখ, আমি ওর 1 সপ্তাহের মধ্যে বিয়া দেবো। যা ঘরে নিয়ে যা। আসো বোন। রবি, হাতে সময় নাই, এক্ষুনি তোর আনতে পালা। কি কইতেছ পলা? মানে তোরা দুজন দুজনকে ভালোবাসিস না? মামা আমি শুনে গেলাম, মানে দেখবো কে? তোরে আর তোর মায়ের অ্যাটেন্ড করা দেখছে, আমি দেখছি, এখনো তোর মায়ের আমি দেবো। তোরা এখন যা। এই দিনটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করতেছি। ওই চেয়ারম্যানের মুখোশ আমি খুলে দেব, আর তোর মায়ের অধিকার আর তোর অধিকার আমি ফিরিয়ে দেব। তুই কি কইতেছ? আমি তো কিছু বুঝতেছি না। তোর এত খুশি বসতে হবে না। আরে পরে শুন, মানে আগে তুই বাঘ তো যা, এ ব্যাগটা যা, যা না, তোর যা। তাহলে তুমি আমার এই সহজ সরল এতদিন ভাবছ, আজকে তোমার মুখোশ আমি খুলে দেব। এই যে ফকিন্নির বাচ্চা, কলিজা তো তোর অনেক বড়, আমার গোয়েন্দার পালাস। তুমি চুপ করো, কথা বলো। রবি, রেবে থাম কইতাছি। রবি, রবি, আমার পোলারে মাইরা ফেলেছে। এরা সবাই খুনি ভাই, তাই না? আমার পোলারে মাইরা ফেলেছে। রবি, কথা কো বাজার, এরা খুনি, এরা খুনি। তুই? আপনি?
আল্লাহ আল্লাহ গো, আমার কি হইল গো আল্লাহ, তুমি আমার এত তাড়াতাড়ি সাইডে চলে গেল আল্লাহ। আল্লাহ তুমি আমার পোলাটা তুমি বানায় দিলে, আমার পোলাটা এখন কি হইব আল্লাহ। ও মা, ও এখন জানতেছ কে আব্বা কই? তোর আব্বা নাই রে বাজান, আমার ঘরে সাইডে গেছে। হ্যাঁ মহিলা, তুমি কে এই লাশের সামনে এভাবে কান্নাকাটি করতেছো কেন? এটা আমার স্বামীর লাশ। আরে কে তোমার স্বামী? আপনার বড় ভাই, আপনার বড় ভাই আমার স্বামী। আরে কি বলতে বল কথা কইতাছো? আমার বড় ভাই তো বিয়েই করে নাই, তুমি তার স্ত্রী হইলা কেমনে? আপনার বড় ভাই বিয়ে করছে 6 বছর আগে, গোপন রাখছিল, আপনি করে জানায় না। আমাকে সন্তান। আরে থামো, কি বলতে বল কথা কইতাছো? আমার বড় ভাই বিয়ে করছে না, এ নাইছো আমাকে বিশাল সম্পত্তির ভাগ নেওয়ার লেগা? না না ভাই স্যার, আপনি আমার ভুল বুঝতেছেন, আমি আপনাকে সম্পত্তির লোভে আই নাই। আমার স্বামীর মৃত্যুর খবর পাই আমি দৌড়ে আইছি, আমার এই পোলাটা অনেতি হয়ে গেল। থামো, চুপ করো। আমার বড় ভাই যে তোমার বিয়ে করছে, তোমার কাছে কোনো কাগজপত্র আছে? প্রমাণ এই যে, এই যে আমার পোলা প্রমাণ, আপনাকে এই বংশের পোলা সন্তান। আরে কি কইতাছো? কার টাকার পোলা ধরে আনছো? কইতাছো আমার বড় ভাইয়ের পোলা? এই শিবন, দাঁড়ায় আছোস কেন? এই লাশের সামনে না, আমার স্বামীর লাশ রেখে আমি কোনো ভাবে যাবো না। ভাই বলে যাবি একদম শেষ করে দিবি। আমার স্বামীর লাশ রেখে কোনো যাবো না, কর কোনোখানে যাবো না। ওই মহিলার ভাবগতি কিন্তু ভালো মনে হইতেছে না। বড় ভাই যদি সত্যি মহিলার গিয়া পিড়া থাকে, তাহলে আমাকে বাড়িতে আবার আইব, ঝামেলা করো, আমাকে বিশাল সম্পত্তির ভাগ দাবি করো। এটা হইতে দেওয়া যায়, কি করা লাগবে বুঝোস? ভাই আপনার লগে এতদিন থাইকা তাহলে কি শিখলাম? যদি আপনার কই দেওয়া লাগবে, কখন কি করা লাগবে, আপনি কোনো টেনশন করেন না, আমি এক্ষুনি যাইতেছি, আপনি রিল্যাক্স থাকেন। তার মানে এটা তোর পোলা? তুই এত বছর ধরে পরিকল্পনা করে তোর পোলার এই গ্রামে পাঠাইছস, আমার মাইয়ার পিছনে লালাই দিছস, আমার সয় সম্পত্তির ভাগ দেওয়ার লেগা? আল্লাহর লেখন কেউ খন্ডাইতে পারে না, কখন কি হইব একমাত্র উপরওয়ালা ছাড়া কেউ জানে না। আমিও জানতাম না এত বছর পরে আপনার মতো একটা লোকের লগে আমার সামনাসামনি মুখোমুখি দেখা, জানতাম না আমার পোলার লগে আপনার মাইয়ার কি হইছে কি না হইছে, আমি কিছু জানি না। আমি শুধু খবর পাইছি আমার পোলারে মাইরা বলাইতেছে, আমার পোলারে মাইরা বলাইতেছে, আমি দৌড়ে আইছি। রবি অবস্থা বললাম কথা গো আনসারি, এই দিনটা দেখার লাগিয়া 15-16টা বছর আমি অপেক্ষা করছি। এই পরিকল্পনা ওই রাবিয়ার না, আমার। তোমার ভিতরে একটা মুখোশ লোকে আছে, সেই মুখোশটা খোলার জন্য এতদিন আমরা অপেক্ষা করছি। শোনো, এই রাবিয়া তোমার কাছে বেশি কিছু চাই নাই, সামান্য স্বামীর অধিকারটা চাইছে। এই রবি যদি ছোট আসলো, সেদিন তোমার কাছে কিছু চাই নাই, শুধু তার পিতৃ পরিচয়টা চাইছিল। তুমি কি করছো? তার স্বামীর অধিকার থেকে বঞ্চিত করছো, তার পিতৃ পরিচয় থেকে তাকে বঞ্চিত করছো। তোমার বাড়িতে এই রবির কামের ছেড়া করে পাঠাচ্ছি, যাতে ও ওর পিতৃ পরিচয় পায় আর রাবেয়া ওর স্বামীর অধিকার পায়। তুমি কতদিন অত্যাচার করবা? সত্য কখনো চাপাদা রাখা যায় না। তার মানে তোরা সবাই কালপিট, তোরা সবগুলো মিলায় ষড়যন্ত্র করছস, তোরা সবগুলি কালপিট, তখন সব দিন আমি দেখে নিব। অনেক হয়েছে বাবা, এইবার তো তুমি থামো। আসলে কালপিট ওনারা না, মেন কালপিট হচ্ছে তুমি।
আমি এতক্ষণ তোমাদের কথা শুনে যা বুঝতে পারলাম, রবি আসলে আমার বড় চাচুর ছেলে। তুমি কেন এতদিন চাচিকে তার স্বামীর অধিকার থেকে দূরে রেখেছো? কেন রবিকে তার বাবার পরিচয় থেকে বঞ্চিত করেছো? একটা ছেলে সে ছোটবেলা থেকে তার বাবার পরিচয় ছাড়া বড় হয়েছে। তোমার বিবেকে কি একটা বার বাঁধলো না বাবা? তুমি কিভাবে পারলে এটা করতে? তোমার এত সয় সম্পত্তি, আভিজাত্য, এগুলো নিয়ে কি তুমি কবরে চলে যেতে পারবে? তোমার এত সুন্দর একটা চেহারার মাঝে যে এত কুৎসিত একটা মন লুকিয়ে আছে না বাবা, আজকের এই সিচুয়েশন না আসলে আমি কখনো বুঝতে পারতাম না। আমার যথেষ্ট বয়স হয়েছে বাবা, নিজের জীবনের সিদ্ধান্ত আমি নিজে নিতে জানি। আমি রবিকে ভালোবাসি। আমি যদি চাই এই মুহূর্তে আমি রবির হাত ধরে তোমার বাড়ি থেকে চলে যেতে পারি। তুমি আর কিছুই করতে পারবে না। চলো রবি, চলো চলো। রেমা, আমার এইভাবে ফলায় যাইস না। আমি তো একা হয়ে যাব। এতদিন বাইসে আছিলাম তোর আশায়, তোর ভরসায়। হোক আমি অন্যায় করছি, আমি জুলুম করছি। আমার আমার বংশ মর্যাদারে রক্ষা করার জন্য আমি এগুলি করছি। ও যে আসলে আমার বড় ভাইয়ের পোলা, আমি বিশ্বাস করতে চাই নাই। তুই আমার ভুল ভাঙাইছস, আমারে ক্ষমা মেরা দেব। আমারে ছেড়ে যাইস না। ভাবি ভাবি, তুমি আমারে ক্ষমা করে দিও। আমি তোমার উপরে অনেক অন্যায় করছি, অনেক অবিচার করছি। বাবা, আমার রবি, তুই আমারে ক্ষমা করে দিস। কোথাও যাওয়া লাগবো না, তুই এখানেই থাকবি। এটাই তোর পিতৃ পরিচয়, এটাই তোর বাবার বাড়ি, তুই এবারই সব।